এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং কল্পনার সৃষ্টি। এর সঙ্গে বাস্তবের কোনো ভিত্তি নেই। একবার একটি ছোট গ্রামে একটি পুরনো প্রাসাদ ছিল, যা বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত ছিল। লোকজন বলতো প্রাসাদে এক নারীর ভূত ঘুরে বেড়ায়। সেই নারী, যিনি বহু বছর আগে তার প্রেমিককে নিয়ে প্রাসাদে এসেছিলেন, প্রেমিকের প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছিলেন। তার আত্মা শান্তি পায়নি এবং সে প্রাসাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একদিন এক সাহসী যুবক নাম দাস সাইব সেই প্রাসাদে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তার বন্ধুদের সত্ত্বেও সাইব প্রাসাদের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। প্রাসাদের ভিতরে অন্ধকার ও নীরবতা তার মনের ভিতর অস্বস্তি তৈরি করে। সে একাকী হাঁটতে থাকে এবং একটি পুরনো আসবাবপত্রের ঘর খুঁজে পায়। হঠাৎ করে একটি পুরনো কণ্ঠস্বর তার কানে আসে, যেটি তাকে বাড়ি থেকে চলে যাও, বাড়ি থেকে চলে যাও বলে সতর্ক করে। সাইব প্রথমে সেটা অবহেলা করে, কিন্তু কণ্ঠস্বর ক্রমশ তীব্র হতে থাকে। সে তার মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ঘরের চারপাশে আলো ফেলতে চেষ্টা করে। মোবাইলের আলো যখন দেয়ালের দিকে পড়ে, সে দেখে একটি নারীর মুখ তার দিকে তাকিয়ে আছে। তার চোখে অশ্রু ঝরছে এবং মুখে ভয়ঙ্কর বিষণ্ণতা। সাইব ভয়ে সন্ত্রস্ত হয়ে ওঠে এবং পিছনে ফিরে দৌড়ে দরজার দিকে যায়, কিন্তু দরজাটি লক হয়ে গেছে। তার চারপাশের বাতাস শীতল হয়ে আসে এবং একটি অদ্ভুত কপালে চাপ পড়ে। সে দেখে যে পুরনো আসবাবপত্রের সাথে কিছু অদ্ভুত ও অদৃশ্য শক্তি যুক্ত হয়েছে, যা তাকে আটকে রেখেছে। এমন সময় প্রাসাদের চারপাশে ভূতের কণ্ঠস্বর আরো তীব্র হয় এবং একটি ভয়াবহ হাসি তার কানে বাজতে থাকে। সাইব কাঁপতে কাঁপতে কপালে ঘাম মুছে দেয় এবং মনে মনে প্রার্থনা করতে থাকে। অবশেষে প্রাসাদের দরজা খুলে যায় এবং সাইব বাইরে বেরিয়ে আসে। প্রাসাদ থেকে বেরিয়ে আসার পর সাইব আর কখনো সেখানে ফিরে যায়নি। প্রাসাদের ভেতরকার সেই নারী আত্মা এখনো নাকি ঘুরে বেড়ায় এবং যাদের সাহস হয় তাদেরকে আতঙ্কিত করে তোলে। এইরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে সাবস্ক্রাইব করে অল প্রেস করুন এবং যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।